এক একজন এখানে এক এক কাজ করতেছে। এখানে বাটিতে দই ঢেলে সেগুলো ফেটাবে, আর একজনে মাটির চুলাতে তেল পেঁয়াজ মশলা ভাজতেছে, এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করবে। আজ গিয়েছিলাম আমার আব্বার বাসায় ইফতারিতে। সবাই এক একজন এক এক কাজ করি আমরা। যেহেতু বাড়িতে ব্লেন্ডার নেই, তাই এখানে দই ফাটাচ্ছে লাচ্ছি বানানোর জন্য। আর এখানে আমার আম্মা আগে রান্না করে রেখেছিল মাংস, সেগুলো আবার একটু কষাচ্ছে। মাটির চুলাতে রান্না অনেক মজা হয়। আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি, এখানে মাটির চুলাতে বেশি রান্না করে, গ্যাসে খুব কমই করে। এখানে গরুর মাংস একটু কষাচ্ছে, আগে রান্না করে রেখেছিল, তারপরেও আবার একটু কষাচ্ছে। মাটির চুলাতে রান্না খুব তাড়াতাড়িও হয়। এখানে আমার আব্বা বাজার থেকে শাক নিয়ে আসছে, সেই শাক বাছতেছে, লাউ শাক। আমার আব্বা এই কাজটা ভালোই করতে পারে। এখানে সেই মাংসের ভিতরে চাউল দিয়ে নাড়াচাড়া করতেছে। মানে সবাই এক একজন এক একটা কাজ করে। যেহেতু পাতিলটা একটু বড়, এখানে আস্তে ধীরে নাড়তে হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মাটির চুলাতে খুব তাড়াতাড়ি রান্না হয়। আমার গ্যাসের চুলাতে এত সহজে রান্না হয় না, অনেক সময় লাগে। এখানে নাড়াচাড়া হয়েই আসছে, আর এদিক দিয়ে এগুলো ফেটাচ্ছে, এখনো শেষ হয়নি। চাউলের ভিতরে যে পানি ঢেলে দিয়েছে, এটা খিচুড়ি হয়ে গেছে। আমার আম্মা দেখছে আগেই হলুদ দিয়ে মাংস রান্না করে রাখছে। পানিতে একটু নাড়াচাড়া করতেছে। কালারটা তাও ভালোই আসছে। এখানে আমার আব্বা অনেকগুলো ধনের পাতা নিয়ে আসছে। একটা করে পাতা আটি 8 টাকা, এত দাম কম। কয়েক আটি নিয়ে আসছে, অনেকগুলো ধনের পাতা বাজার থেকে নিয়ে আসছে। মোট 40 টাকার, প্রচুর দাম কম। আরও বেগুনও নিয়ে আসছে বাজার থেকে, বেগুনগুলো খুব টাটকা। এদিকে আমাদের বিরিয়ানি প্রায় হয়েই আসছে। এখন একটু নাড়াচাড়া করতেছে, শেষের পথে রান্না। ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে। উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।